আমরা বারবার করে একবার আওয়ামী লীগকে খেতাবো, একবার বিএনপি খেতাবো, আমাদের সেটা চাই না। পিএসসি সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে একটি স্বতন্ত্র কমিটি থাকবে। এই দুইটি দাবি 48 ঘন্টার মধ্যে পূরণের আলটিমেটাম জানানো হচ্ছে। তা না হলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব, অবরোধ, ব্লকেট ইত্যাদি কঠোর কর্মসূচির দিকে আমরা ধাবিত হব। পিএসসি ঘেরাও, প্রয়োজনে আমরা সচিবালয় ঘেরাও করব। ঐক্য আমাদের মাঝে প্রতিষ্ঠিত হবে। আমরা 48 ঘন্টার মাঝে এই দুইটি দাবি পূরণ করার ইমিডিয়েটলি আহ্বান জানাচ্ছি। তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভাইরা, সংগ্রামী সহযোদ্ধারা প্রতিবাদের পাহাড় গড়ে তুলবেন। আজ 11 মাস হয়ে গেছে এই পিএসসির যে সংস্কার, এই সংস্কারগুলো এখনো হয় নাই। এই সংস্কারগুলো তো অটোমেটিক হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে কেন এই 11 মাসেও এই সংস্কারগুলো হচ্ছে না? গত 27শে এপ্রিল এই রাজু ভাস্কর্যে উপদেষ্টা এসেছিলেন, সচিব এসেছিলেন, পিএসসির মেম্বার এসেছিলেন, এসে আমাদেরকে বলে গেছেন পিএসসি সংস্কার কমিশন করা হবে। আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজ 3 মাস হয়ে গেছে, কোথায় আপনাদের সেই সংস্কার কমিশন? আমরা পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের পিএসরা পর্যন্ত এখন আর ফোন ধরে না, যোগাযোগ করে না। তার মানে কি বিষয়টা এরকম? এখন আর পিএসসি সংস্কার আন্দোলনের কোনো গুরুত্ব নাই? আমরা কোন ধরনের ছেলেখেলা আর শুনতে চাই না। আজকে আমরা বুঝতে পারলাম যে এই পিএসসির সংস্কার গুলো আসলে কোথায় গিয়ে আটকে যায়। এখন এই যে পিএসসির স্বাধীনতা আমরা চাই, এইখানে কোন দলীয় রাজনৈতিক সুপারিশ চলবে না, এইখানে কোন দলীয় বিবেচনা চলবে না। এইটাকে এই সরকারকে বাস্তবায়ন করতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যারা আজকে আলোচনা বয়কট করেছে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই তরুণরা আপনাদেরকে অভ্যুত্থান উপহার দিয়েছে, আপনারা সেই তরুণদেরকে বয়কট করেছেন। আমরা আর নতুন করে কোন গোলামীর বিশেষ চাই না। আমরা রাজনৈতিক নিরপেক্ষ সরকারি নিয়োগ প্রক্রিয়া চাই। যখনই যে সরকার ক্ষমতায় আসে, সেই সরকার নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, নিজেদের লোক বাস্তবায়ন করার জন্য, নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, জনগণকে কুক্ষিগত করে রাখার জন্য নানা রকম চাল চলে, নানা রকম কূটকৌশল অবলম্বন করে। আমরা একটা কথা বলতে চাই, হাসিনা বারবার করে তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছেন, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা যে সংবিধানের নাম করে তার লোকজন সেখানে বসিয়েছে। আমরা একইভাবে দেখেছি বিএনপি বসিয়েছে। কিন্তু আমরা জানাতে চাই যে আমাদের যে গণ অভ্যুত্থানের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার আমরা বারবার করে বলেছি, সেটা শুধুমাত্র রাবণ ছেদ করার জন্য নয়। আমরা বারবার করে একবার আওয়ামী লীগকে খেতাবো, একবার বিএনপি খেতাবো, আমাদের সেটা চাই না। আমরা দেখেছি আজকে বিএনপির নেতৃত্ব থেকে বলা হচ্ছে যে যদি নাকি স্বাধীন নিয়োগ কমিশন যদি গঠন করা হয়, তাহলে নাকি নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস পাবে। আমরা বলতে চাই এটা আপনাদের আরেকটা দুর্বিসন্ধি, এটা আপনাদের আরেকটা কুৎসাল। আপনি জানেন যদি স্বাধীন নিয়োগ কমিশন গঠিত হয়, তাহলে আপনার সরকারের যে জবাবদিহিতা নিশ্চিত হবে। যদি স্বাধীন নিয়োগ কমিশন গঠিত হয়, তাহলে হচ্ছে আপনার এখানে একটা সুস্পষ্ট স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হবে। আপনার সরকারের কার্যকারিতা বাড়বেন, আপনার জনগণের আস্থা বাড়বেন, গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু আপনারা যারা হচ্ছে নানান পিএসসি বাংলাদেশ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে আমরা দেখেছি বিগত সময়ে আওয়ামী লীগ তাদের গুন্ডা ছাত্রলীগদেরকে চাকরি দিত, এবং ছাত্রলীগ না হলেও কাকে ঠিক মতো সেখানে ভালো ব্যবহার করা হতো না। যারা ছাত্রলীগ করতো তারা ভাইভাতে অ্যাডভান্টেজ পেত, যারা ছাত্রলীগ করতো তাদের চাকরি দ্রুত হতো। আমরা এখনো এই ধরনের কার্যকলাপের পূর্ব প্রস্তুতি সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই ধরনের প্রস্তুতিকে রুখে দেব ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা অভ্যুত্থান করেছে, তারা এই ধরনের হিড়িক আর বাংলাদেশে দেখতে চায় না, আমরা হইতে দিব না।